সত্যের পথে চলো, বহু দূর যাই চলে, বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে। পথ হারাম, দিশে হারাম, পথভ্রান্ত দিকভ্রান্ত মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য নবীজি পেরেশান হয়ে ধ্যানে মগ্ন। গারে হেরার মাঝে নবীজি ধ্যানের মাঝে মগ্ন, কিভাবে এই পথহারা সমাজটাকে আলোর পথে নিয়ে আসা যায়, কিভাবে এই পথভ্রান্ত দিকভ্রান্ত দিশাভ্রান্ত এই সমস্ত মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা যায়। যেখানে জিনার সয়লাভ হয়ে গিয়েছিল, ব্যভিচারের সয়লাভ হয়ে গিয়েছিল, বিবস্ত্র পুরুষেরা মহিলারা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করত। সমাজে এমন কোনো খারাপ কাজ নেই যে তারা করত না। জীবন্ত তাদের ছোট্ট শিশুকন্যাকে তারা জীবন্ত পুঁতে ফেলত। এইরকম একটি জাহিল সমাজে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবেন, ইসলামের দিকে নিয়ে আসবেন, কিভাবে তিনি সত্য সুন্দরের পথ দেখাবেন। ধ্যানে মগ্ন হয়ে গারে হেরার মাঝে তিনি ধ্যানে মগ্ন। প্রতীক্ষার অবসান হল। নবীজির কাছে প্রথম ওহী আসলো। জিব্রাইল আমিন আসলেন, নবীজিকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, বললেন পড়ো, ইকরা। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন। এইভাবে তিনবার জড়িয়ে ধরার পর নবীজি একইভাবে বললেন, আমি তো পড়তে জানি না। অতঃপর নবীজিকে চতুর্থবার জিব্রাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও নবী আপনি পড়ুন, পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন পড়ো, তিনি বড় মেহেরবান, তার নামে পড়ো। যিনি মানুষকে কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে জ্ঞান শিখিয়েছেন কলমের সাহায্যে, তার নামে পড়ো। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন যা সে জানতো না। নবীজির কাছে ওহী আসলো। নবীজি এই অবস্থাকে বিব্রতকর বোধ করলেন। নবীজি এই অবস্থার সময়ে নবীজি ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন। নবীজি এই যে ওহীর ভার, ওহীর যে ওজন, এই ওজনের কারণে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। নবীজি বাসায় আসলেন। বাসায় এসে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনকে নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছি। পুরো ঘটনা খুলে বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীকে অভয় দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য তিনি কত সুন্দর করে তার স্বামীকে কিছু কথা বলেছিলেন। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনাই হচ্ছে এই আলোচনাগুলো। তিনি তখন সাহস দিচ্ছিলেন এইভাবে, ফাওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে অপদস্থ করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, আপনি আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আত্মীয়তার বন্ধন সুরক্ষা করেন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি অনাথ নিঃস্বদেরকে খাবার দেন, আপনি দুর্বলদের বোঝা হালকা করেন, আপনি অতিথিদের আপ্যায়ন করেন, আপনি
হকের পথে নির্যাতিতদের সাহায্য করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করতে পারেন না। নবীজিকে এই সাহস দিয়েছেন তার স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর এই কঠিন মুহূর্তে স্বামীকে সাহস দিয়েছিলেন। নবীজি তার পারিবারিক জীবনে কতটুকু সফল, তার স্ত্রী তার ব্যাপারে কি মন্তব্য করেছেন। এইখানে 6টি গুণের কথা, নবীজির 6টি গুণের কথা তার স্ত্রী এখানে উল্লেখ করেছেন। এই 6টি গুণ আমাদের সামাজিক এবং মানবিক জীবনে, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক সুরক্ষা করার ব্যাপারে নবীজি সদয় ছিলেন। নবীজি এই ব্যাপারে তার হক আদায় করতেন। নবীজি সদা সর্বদা সত্য কথা বলতেন। নবীজি দুর্বলদের বোঝা হালকা করতেন, দুর্বলদের বোঝা তিনি হালকা করতেন। নিঃস্বদেরকে খাবার দিতেন, অতিথিদের আপ্যায়ন করতেন, অতিথিদেরকে মেহমানদারি করতেন। নবীজি হকের পথে নির্যাতিতদের সাহায্য করতেন। এই ছিল নবীজির গুণ। এই গুণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির কাছে ওহী আসা শুরু হয়ে গেল। নবীজির এই অবস্থায় নবীজিকে সাহস দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল তিনি ইনজিলের উপর তিনি বিশেষজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিলেন। ওয়ারাকা ইবনে নাওফেল পুরো ঘটনা শোনার পর তিনি বললেন, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাম। ইনি তো সেই ব্যক্তির কথা, ইনি তো সেই ব্যক্তি যিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। ইয়া লাইতানি ফিহা জাযাআন, হায় আফসোস আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকতাম। লাইতানি ইয়াকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুকা, যেদিন আপনার জাতি, আপনার সগোত্রীয় ভাইয়েরা আপনাকে স্বদেশ থেকে বিতাড়িত করে দেবে, ওই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকতাম তাহলে কতই না ভালো ছিল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমি তো আল আমিন হিসেবে সবাই আমাকে চিনে, সত্যবাদী হিসেবে সবাই আমাকে জানে, আমাকে কি সত্যি তারা আমার দেশ থেকে আমাকে বিতাড়িত করে দেবে, আমার এই সমাজ থেকে তারা বঞ্চিত করে দেবে? ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, নাম, হ্যাঁ তোমাকে বের করে দেবে। তোমার আগে এই রকম যারাই ওহী নিয়ে এসেছিলেন পৃথিবীতে সমস্ত সবার সাথে এই অনুরূপ আচরণ করা হয়েছে, এই অনুরূপ আচরণ তোমার সাথেও করা হবে। তবে হ্যাঁ, যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে তোমাকে অবশ্যই আমি সেদিন সহযোগিতা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভয় পেলেন যে তিনি ওয়ারাকা ইবনে নাওফেলের কাছ থেকে জানতে পারলেন নবুয়তের কারণে তার উপর বাধা আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। এর কিছুদিন পর ওয়ারাকা ইবনে নাওফেল দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 6টি গুণের কথা এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেছিলেন, তার মধ্যে প্রথম যে গুণাবলীর কথা বলেছিলেন সেই গুণটা হচ্ছে নবীজি সর্বদা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। আমরা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি, আত্মীয়তার সম্পর্ক সবসময় আমরা রক্ষা করতে পারি না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার রক্তর সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে অনেকেই আছি আমরা আমাদের আত্মীয়দের সাথে, আমাদের নিকটাত্মীয় ভাই বোন, আমার আপন বোন, আপন ভাই, তার সাথে আমার সম্পর্ক কম, আমার আপন চাচা, আপন ফুফু, আপন খালা, আপন খালু, তাদের সাথে আমার সম্পর্ক কম। রক্ত সম্পর্কীয় যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক কম। আমরা মুখ দেখে দেখে, চোখ দেখে দেখে আমরা মানুষ বুঝে বুঝে সম্পর্ক করি কিনা? আমরা এমন সম্পর্ক করি, বড় লাকসাব, বড় টাকাওয়ালা, বড় সম্পদশালী, বড় প্রভাবশালী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওনাদের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম? আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক তেমনটা নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে, তার চাচাতো ভাইয়ের সাথে কিরকম সম্পর্ক ছিল শুনেন। নবীজির সকল চাচারা
জীবনের সর্বস্ব দিয়ে নবীজিকে সহযোগিতা করেছেন। কিন্তু আবুল আহাব ব্যতীত সকল চাচারা সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন, স্নেহ করেছেন, মায়া করেছেন, মোহব্বত করেছেন। আবু তালিব ইসলাম যদিও গ্রহণ করেননি, কিন্তু আবু তালিব তার জীবনের সর্বস্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতার জন্য আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার চাচারা তাকে তার বিপদের মুহূর্তে কুরাইশবাসীদের শত্রুতার মুখে ফেলে দিয়ে নবীজিকে একা ছেড়ে তারা চলে যাননি। নবীজিও তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিবকে আবু তালিবের আর্থিক কষ্ট লাঘব হওয়ার জন্য তিনি তার দায়িত্ব নিয়েছিলেন, তিনি তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। এই ছিল নবীজির বন্ডিং। নবীজির ফ্যামিলিগত লাইফে তিনি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে তিনি আপন ছিলেন। তিনি যেভাবে আপন ছিলেন তিনি তাদেরকেও আপন করে নিয়েছিলেন। এই ছিল নবীজির আদর্শ। এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। তোমরা যে পারস্পরিক অধিকারের দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে থাকো, তাহলে তোমাদের আত্মীয়দের হকের ব্যাপারে তোমরা সজাগ থাকবে, সচেতন থাকবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এজন্য যারা আত্মীয়তার রক্ত সম্পর্কের হক আদায় করে, তাদের রিজিকে বরকত হয়, মালে বরকত হয়, ধনে বরকত হয়, জনে বরকত হয়, সম্পদে বরকত হয়, ইজ্জতে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারাকা দিয়ে ধন্য করেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির অন্যতম প্রধান গুণ। দ্বিতীয় যে গুণটি ছিল, তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন, মিথ্যার কাছেও যেতেন না। নবীজির যে সেরা গুণটি ছিল, সেরা গুণগুলো ছিল, তার মধ্যে অন্যতম 6টি গুণের দ্বিতীয় গুণটি আমরা আলোচনা করছি। আর এই কথাগুলো বলেছেন তারই একান্ত সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসু মুনাজ্জিয়াতিল মুনাজ্জিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াহ। 3টি গুণ মানুষকে মুক্তি দান করে, নাজাত দান করে। 3টি বিষয় মানুষকে মুক্তি দান করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রকাশ্য কিংবা গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল কাউলু বিল হক্কি ফির রিদা ওয়াস সাখতি। সুখে কিংবা দুঃখে, সুঅবস্থায় কিংবা দুরবস্থায় সদা সর্বদা সত্য কথা বলা। ওয়াল কাসদি ফিল গিনা ওয়াল ফাকরি। সর্বাবস্থায়, ধনী কিংবা গরিব অবস্থায়, সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। এই 3টি গুণ মানুষকে মুক্তি দান করে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলা। সত্য কথা বলতে পারি না আমরা সবাই? সত্য কথা বলতে পারি? সত্য কথা বলতে পারি না। সত্য কথা বলতে হলে, সত্যের পথে চলতে হলে নবীজি কি বলেছেন শুনেন। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য সবসময় পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য সবসময় জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা সবসময় পাপের দিকে নিয়ে যায়, আর পাপ সবসময় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। কোনো ব্যক্তি যদি সদা সর্বদা সত্য কথা বলতে থাকে, একদা এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ওই ব্যক্তির নাম সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। আর কোনো ব্যক্তি যদি সদা সর্বদা মিথ্যা কথা বলতে থাকে, তাহলে একদা এক সময় ওই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি সত্যের পথে চলি, সত্য কথা বলি, সত্যর পথে চলি, তাহলে সত্য আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে।
সত্যের পথে চলো বহু দূর যাই চলে, বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে। সত্যের পথে চলো বহু দূর যাই চলে, বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে। সত্যের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের পথে সব সময় থাকতে হবে, সত্যবাদীদেরকে পক্ষ নিয়ে সব সময় থাকতে হবে, সত্যের সাথে আমাদেরকে আলিঙ্গন করতে হবে, ঠিক না? এজন্য সত্যবাদী হওয়ার জন্য নবীজি নির্দেশ করেন, সত্যবাদী হওয়ার জন্য নবীজি নির্দেশ করেন। সত্যবাদী হিসেবে আমার নবী ছিলেন, সত্যবাদীদের পক্ষে নবীজি কথা বলেছেন, সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করে দিয়ে গেছেন। এই সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। নবীজির উম্মত হতে হলে, খাঁটি উম্মত হতে হলে সত্যবাদী হওয়ার বিকল্প নাই। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, নবীজির যে দ্বিতীয় যে গুণটি আমরা আলোচনা করলাম, সত্যবাদী ছিলেন নবীজি। এই ব্যাপারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন। নবীজির অন্যতম সেরা গুণ ছিল দুর্বলদের বোঝা হালকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের বোঝা হালকা করে দিতেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনিও শ্রম দিয়েছেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি কোনো না কোনো এক সময় ছাগল চরাননি, বকরি চরাননি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনিও ছাগল চড়িয়েছেন, আপনিও ছাগল চড়াতেন? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কা। মদিনাবাসীর সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি নবী মুহাম্মদও ছাগল চড়িয়েছি, আমিও বকরি চড়িয়েছি। সুবহানাল্লাহ। শ্রমজীবী মানুষ, তিনি শ্রমজীবী মানুষের কল্যাণ চেয়েছেন, তিনি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকাতি। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আমরা তো আমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করি, কিন্তু আমাদের নবীজি বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি অধীনস্থদেরকে খারাপ আচরণ করে। আমরা যদি কেউ অফিসের বস হয়, আমাদের কেউ যদি বড় একটা চেয়ারে বসে, তাহলে তার অধীনস্থ যারা আছে তাদেরকে চাকর মনে করে, চাকর মনে করে কিনা? চাকর মনে করে, খারাপ আচরণ করে, রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? সমাজে বিত্তশালী হয়েছে, অর্থশালী হয়েছে, এখন টাকার আছে, পয়সা আছে, জোর আছে, সম্পদ আছে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের বোঝা হালকা করতেন। এটা ছিল নবীজির গুণ, নবীজির বৈশিষ্ট্য। আমরা যাতে দুর্বলদের বোঝা হালকা করি। আমরা তো দুর্বলদের বোঝা আরো ভারী করি না? দুর্বলদের বোঝা আরো চাপিয়ে দেই, কাজের মানুষের সাথে সবচাইতে খারাপ আচরণ করি, দুর্ব্যবহার করি। এই গুণ আমাদের পরিহার করতে হবে। নবীজির এই সমস্ত জান্নাতি গুণগুলো আমরা যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলেই মুক্তি পাব। নবীজির অন্যতম সেরা গুণ ছিল নিঃস্ব মানুষদের খাওয়ানো। তিনি নিঃস্ব অসহায় মানুষদেরকে খাওয়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আমাকে তুমি খেতে দাওনি। ওই বান্দা বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে খাওয়াতে পারি? আপনি তো রাব্বুল আলামিন, আপনি তো জাহানের মালিক, আপনি তো সমস্ত জাহানের মালিক, আপনাকে কিভাবে আমি খাওয়াতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে হাত পেতেছিল, আমার অমুক বান্দা রহিমউদ্দিন তোমার কাছে হাত পেতেছিল, অমুক জায়গায় তোমার কাছে সামান্য চেয়েছিল। এই নিঃস্ব মানুষগুলোর হাতকে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিঃস্ব মানুষদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিঃস্ব মানুষদেরকে খাওয়াবে, পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার উত্তম বদলা দিয়ে দেবেন। নবীজির অন্যতম সেরা গুণ ছিল অতিথিদের মেহমানদারি করা।
অতিথিদের মেহমানদারি করাতেন নবীজি। আমরা পারি? অতিথিদের মেহমানদারি করানো অনেক বড় সওয়াবের কাজ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু জাইযাতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আখিরাতের উপর, আল্লাহর উপর যদি কেউ ঈমান এনে থাকে, তাহলে সে যেন অবশ্যই মেহমানের হক যথাযথভাবে আদায় করে, মেহমানের মেহমানদারিটা যথাযথভাবে আদায় করে দেয়। নবীজির অন্যতম সেরা 6 নম্বর যে গুণ ছিল সেটি হচ্ছে হকের পথে নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো। হকের পথে নির্যাতিতদের পক্ষে তিনি দাঁড়াতেন। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবীরা নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। এই সমস্ত সাহাবীদেরকে তিনি বুকে আগলে নিয়েছিলেন। নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে তিনি সহযোগিতা করেছেন। তিনি সব অসহায়ের তিনি সহায় ছিলেন, তিনি আশ্রয় ছিলেন, তিনি আশা ভরসার প্রতীক ছিলেন। আজকেও আমাদের সমাজে হকের পথে চলতে গিয়ে মার আছে না নাই? আমাদের ফিলিস্তিনের ভাইদের দিকে একটু তাকিয়ে দেখেন, আরাকানের ভাইদের দিকে তাকিয়ে দেখেন, কাশ্মীরের ভাইদের দিকে তাকিয়ে দেখেন। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলল রে আরাকান। দিনের দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলল রে আরাকান। দিনের দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। অবুঝ শিশুর আহাজারি, অসহায়ের রোনাজারি। অবুঝ শিশুর আহাজারি, অসহায়ের রোনাজারি। পাষাণ হায়নার রক্ত নেশার, পাষাণ হায়নার রক্ত নেশার। হয় না রে অবসান, দিনের দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। দিনের দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাগার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই হকপন্থীদের পক্ষে, অসহায় নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুন। যে 6টি গুণের কথা বললাম, এই 6টি গুণ আসুন ধারণ করি, লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জান্নাতি গুণাবলীর, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসম্ভব সুন্দর গুণের যাতে অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব।